अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि वस्सलातु वस्सलामु अला वलिय्यिहिमा अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला इन्नल्लाहा व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद बारिक वसल्लिम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद बारिक वसल्लिम। मैं আপনাদেরকে বিরক্ত করব না, যেহেতু মাহফিল সমাপ্তি, আমি আখিরি বক্তা হুজুরের জবান দিয়ে যেহেতু বাইর হয়েছে, অল্প কিছুক্ষণ আলোচনা করব। আপনারা কি শুনবেন? একটু করে হাত তুলে দেখান তো, আমরা কি শুনবো? আমরা কি দেখতে পাচ্ছি হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী আমাদেরকে দেখতেছে? এই বিশ্বাস কি আমাদের কাছে আছে কিনা? হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী আমাদেরকে মনিটর করতেছে, বিশ্বাস আমাদের আছে কিনা? হুজুর মাওলানা রহমান জামালে মুস্তাফা বাবা ভান্ডারী কেবলে আলম আমাদেরকে রওজা শরীফ থেকে দেখতেছে, বিশ্বাস আছে কিনা? আজকে যার সাদারতে মাহফিল হচ্ছে মুর্শিদে বরহক বাবা মুজিবুল বশর মাইজ ভান্ডারী আমাদেরকে দেখতেছে কিনা? এই বিশ্বাস আছে কিনা আমাদেরকে? তাহলে একটু করে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে রুজি হয়ে আমরা অল্প কিছুক্ষণ আলোচনা শুনতে চাই কি চাই না? আমার পানে কোজে মাইজ ভান্ডার, দিলে কোজে মাইজ ভান্ডার, নিন্দা করলে কি লাভ হবে তার? ঠিক কিনা? ঠিক কিনা? হাত তুলে বলুন। আমাদের পানে মাইজ ভান্ডার খুঁজে কিনা? আমাদের অন্তরে মাইজ ভান্ডার খুঁজে কিনা? আমাদের অন্তরে মাইজ ভান্ডার খুঁজে বিদায় আমরা চিলের চট্টগ্রামে এসেছি, ঠিক কিনা? আমাদের অন্তরে মাইজ ভান্ডার খুঁজে বিদায় আমরা রাজশাহী চট্টগ্রামে এসেছি, ঠিক কিনা? আমাদের অন্তরে মাইজ ভান্ডার খুঁজে বিদায় আমাদের মা বাপ ছেড়ে আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারী কদমে এসেছি, ঠিক কিনা? আমাদের অন্তরে মাইজ ভান্ডার খুঁজে বিদায় আমরা রাজশাহী পেয়ে দিয়ে জামালে মুস্তাফা বাবা ভান্ডারী কেবলে আলমের কদমে এসেছি, ঠিক কিনা বলুন? আমাদের বিশ্বাস হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী যদি আমাদেরকে একটু তাওয়াজ্জু দেয়, আমাদের দিন দুনিয়ান খান কামিয়াবি হবে, বলুন না সুবহানাল্লাহ। আমার পানে খুঁজে মাইজ ভান্ডার, আর একটু মহব্বত আওয়াজ। আমি বেশিক্ষণ আলোচনা রাখবো না, যেহেতু আমার উস্তাদ মহোদয় দাঁড়িয়ে রয়েছেন। হুজুর দাঁড়িয়ে রয়েছে, হুজুরকে কষ্ট দেওয়া আমি গোলামের প্রতি আমি হুজুরের বিনীত কদমের মধ্যে আরো জানাচ্ছি আমার বলতুটিকে একটু করে আমার দৃষ্টিতে দেখার জন্য। আমার পানে খুঁজে মাইজ ভান্ডার, দিলে খুঁজে, নিন্দা করলে কি লাভ হবে তা? ঠিক কিনা? আমরা মাইজ ভান্ডারী বিদায় অনেকে আমাদেরকে নিন্দা করে, ঠিক কিনা? আমরা মাইজ ভান্ডারে তাজিমে সিজদা করে বিদায়, আমরা মাইজ ভান্ডারে সেমা করে বিদায়, আমরা মাইজ ভান্ডারে ডুল বাজা বিদায় আমাদেরকে অনেকে নিন্দা করে, ঠিক কিনা? ওই নিন্দা আমরা পরোয়া করি না। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী যদি আদর করে আমাদের জন্য এটাই বেড়া পাবো না, সুবহানাল্লাহ। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদের দরকার হচ্ছে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর নজর, ঠিক কিনা? আমাদের আশা হচ্ছে জামালে মুস্তাফা কামালে মুস্তাফা গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলে আলেমের নজর, ঠিক কিনা বাবা? আমাদের দরকার হচ্ছে ইউসুফে সানি জামালে মুস্তাফা বাবা ভান্ডারী কেবলে আলেমের নজর, বলুন না ঠিক কিনা? আমাদের দরকার হচ্ছে বাবা শফি বাবার দয়ার নজর, বলুন না সুবহানাল্লাহ। আমাদের দরকার হচ্ছে আজকের যার সাদারতে মাহফিল হচ্ছে মুর্শিদে বরহক শাহ সুফি সৈয়দ বাবা মুজিবুল হসন মাইজ ভান্ডারীর নজর, বলুন না সুবহানাল্লাহ। নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি মাশাআল্লাহ, নিন্দা করলে খাদেমি রমেশের বাণী, খাদেম রমেশকে যিনি বাবা ভান্ডারীকে দেখে দেখে ঈমান এনেছে, বলুন না সুবহানাল্লাহ। আজকে ওই খাদেম রমেশকে নিয়ে পর্যন্ত এই যুগের মোল্লারা ফতোয়া করতেছে, যিনি বাবা ভান্ডারীর চেহারা দেখেছেন উনি কি আর অমুসলমান থাকতে পারে? খাদেম রমেশের বাণী
পান দিয়েছি পীর কদমে, মাশাআল্লাহ একটু বড় করে মোহব্বতে, পান দিয়েছি পীর কদমে, যা করেন তিনি। আরে ওসব নিয়ে টানা টানি, ওসব নিয়ে মাশাআল্লাহ বল, ওসব নিয়ে টানা টানি করা আমার কি দরকার, নিন্দা করলে কি লাভ হবে, আমার পানে কোজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার, খাদেম রমেশের বাণী। মাশাআল্লাহ একটু বড় করে বলতে হবে, পান দিয়েছি পীর কদমে, আমি পান, আমার দিল, আমার মান গৌসুল আজম মেহভান্ডারের কদমে সঁপে দিয়েছি। আমার দিলটাকে, আমার মানকে, আমার ইজ্জত আজমত সবকিছু আমার পীরের কদমে সঁপে দিয়েছি, গৌসুল আজম মেহভান্ডারের কদমে সঁপে দিয়েছি, গুসিফে সানি জামালে মুস্তাফা বাবা ভান্ডারী কেবলায়ে আলমের কদমে সঁপে দিয়েছি, ওসিয়া গৌসুল আজম মেহভান্ডারী কেবলায়ে আলমের কদমে সঁপে দিয়েছি। আজকে যার খুশরু শরীফ হচ্ছে ওই মালিকের কদমে সঁপে দিয়েছি। আজকে যার সদারতে মাহফিল হচ্ছে ওই মহান মনিবের কদমে সঁপে দিয়েছি। যা করবেন সেইও করবেন। এজন্য খাদেম রমেশের বাণী, পান দিয়েছি পীর কদমে, যা করেন তিনি, ওসব নিয়ে টানা টানি করায় আমার কি দরকার, বলুন না সুবহানাল্লাহ। আমাদের জীবনটা তো আব্দুল হাদী কাঞ্চনপুরী, বজলুল করিম মন্দাকিনী যেরকম গৌসুল আজম মেজভান্ডারীর কদমে সঁপে দিয়েছেন, কিন্তু সমাজে তাকে তাড়িয়ে দিয়েছেন, সমাজ থেকে বাহির করে দিয়েছেন। আব্দুল হাদী কাঞ্চনপুরী বলতে লাগলো, আমার দুনিয়া লাগবে না, আমার সমাজ লাগবে না, আমার দুনিয়ার আশেপাশে মানুষ লাগবে না, আমার একজন জাত লাগবে যিনি গৌসুল আজম মেজভান্ডারী, বলুন না সুবহানাল্লাহ। আমার দুনিয়ার পরিজন হবে না, আমার সমাজের পরিজন হবে না, আমার চাচা চাচির পরিজন হবে না, আমাকে যিনি দুনিয়া এবং আখিরাতে পার করবেন হুজুর গৌসুল আজম মেজভান্ডারী পরিজন, বলুন না সুবহানাল্লাহ। আমরা এসেছি অনেক দূর দূরান্ত থেকে, কাকে দেখার জন্য? মুর্শিদকে দেখার জন্য, বলুন না। আপনারা এত কষ্ট করে অনেকে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত গাড়ির মধ্যে অবস্থান করে এসেছেন কেন? পীর মুর্শিদ মুজিবুল বশর মেজভান্ডারীর, যার চেহারা দেখলে, যাদের শেখারে মুস্তাফা দেখলে দুনিয়ায় আর কোনো কিছু ভালো লাগে না, বাড়িতে যাওয়া পর্যন্ত আর ইচ্ছা হয় না, ঠিক না? আপনাদের মুর্শিদ করিমকে যদি চেহারা দেখেন দুনিয়াদারি সবকিছু ভুলে যান কি যান না? যারা যারা যান তারা হাত তুলে দেখেন মুর্শিদে কেবলা দেহ। আমাদেরকে মুজিব বাজানে দেখতেছে, এটা আমাদের ঈমান আছে, হাতটা তুলে দেন, আমাদের বাবা জান আমাদের চেহারাটা দেখুক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, গৌসুল আজম মেজভান্ডারী, মহান সাথে ফাল্গুন। পীরে মুর্শিদের যদি একটু করে নজর হয়, দুনিয়া এবং আখিরাতে বেরপার হয়ে যায়। যেরকম আমির খসরুকে তার পীর মুর্শিদ নিজামুদ্দিন মেহবুব ইলাহি একটু করে নজর দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আমির খসরু পীর মুর্শিদের অনেক লম্বা ওয়াকি, আমি ওদিকে যাচ্ছি না। আমির খসরু তার পীর মুর্শিদ নিজামুদ্দিন মেহবুব ইলাহিকে গিয়ে বলতে লাগলো, ওগো আমার পীর মুর্শিদ, আপনাকে নাকি আল্লাহর দফতরের মধ্যে, ওলিদের লিস্টের মধ্যে নাকি আপনাকে দেখা যাচ্ছে না। আমির খসরু ছোট্ট বাচ্চা, আমির খসরুর পীরে মুর্শিদ হচ্ছে নিজামুদ্দিন মেহবুব ইলাহি। ওই নিজামুদ্দিন মেহবুব ইলাহি গিয়ে আমির খসরু শাহ আলী বুকালান্দার বলতে লাগলো একদিন, ওগো আমির খসরু, তোমার পীরকে তো কোথায় দেখা যাচ্ছে না, আল্লাহর ওলিদের দপ্তরে দেখা যাচ্ছে না। আমির খসরু রাগান্বিত হয়েছে, কিভাবে সকল ওলিকে দেখা যাচ্ছে, আমার পীর মুর্শিদকে কেন দেখা যাচ্ছে না? আমির খসরু দেরি করে নাই, তাড়াতাড়ি তার পীর মুর্শিদ নিজামুদ্দিন মেহবুব ইলাহি দরবারে চলে গিয়ে বলতে লাগলো, ওগো পীর মুর্শিদ, আমির আপনাকে আল্লাহর ওলিদের দপ্তরে দেখা যাচ্ছে না কেন? বলুন না সুবহানাল্লাহ। দেখেন পীর কি জিনিস, আমরা কোন জাতের হাতে বায়াত গ্রহণ করতে পেরেছি, যিনি মাওলাই রহমানের রক্ত,
বলুন না সুবহানাল্লাহ। যার ইউসুফে সানি যাকে লকব দিয়েছে, যার সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, যেরকম ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটতে, লেবু কাটতে আঙ্গুল কেটে ফেলতো, দেখতে তাদের হুঁশ হারিয়ে ফেলতো। এই জাত মাওলাই রহমানকে যদি ওই যুগের মানুষ যারা দেখেছে, তারা তাদের বেকুল হয়ে মাওলাই রহমানের কদমে তাজিমে সিজদায় পড়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ওই সৌন্দর্যের অধিকারী বাবা শফির বশর আল মেজবান্ডারি, ওই সৌন্দর্যের অধিকারী মুর্শিদ শাহ সুফি সৈয়দ মুজিবুল বশর আল মেজবান্ডারি। বলুন না সুবহানাল্লাহ। ওই আমির খসরু নিজামউদ্দিন মেহবুব ইলাহির দরবারে গিয়ে বলতে লাগলো, ওগো আমার পীর মুর্শিদ, আপনাকে নাকি ওলিদের দপ্তরে দেখা যাচ্ছে না। আমির খসরুর ওই কথা শুনে নিজামউদ্দিন মেহবুব ইলাহি তাজ্জব হয়ে গিয়েছে। কে বলছে? তোমাকে বলছেন আপনি যে ওলির দরবারে যেতে বলেছেন, শাহ আবু আলী কালান্দার দরবারে যাওয়ার জন্য বলেছেন, ওই ওলি বলেছেন আপনাকে নাকি আসমানে দেখা যাচ্ছে না। তখন নিজামউদ্দিন মেহবুব ইলাহি বলতে লাগলো, ওগো আমির খসরু, তুমি কি দেখবে তোমার পীর কোথায় রয়েছে? তুমি কি দেখবে ওগো আমির খসরু, আমি নিজামউদ্দিন মেহবুব ইলাহির আস্তানা কোথায়? সে বলতে লাগলো, ওগো নিজামউদ্দিন মেহবুব ইলাহি, আমি তো এসেছি আপনাকে দেখার জন্য, আল্লাহ আপনাকে কোথায় রেখেছেন? আমির খসরুকে নিজামউদ্দিন মেহবুব ইলাহি বলতে লাগলো, আপনি যান শাহ আবু আলী কালান্দারের দরবারে গিয়ে বলবেন শাহ আবু আলী কালান্দারের হাতটা আপনার সিনায়ে পাকের মধ্যে রাখার জন্য। বলুন না সুবহানাল্লাহ। ওই টকবক যুবক, 17-18 বছরের যুবক তাড়াতাড়ি আবারও ওই দরবারে এসে শাহ আবু আলী কালান্দারকে বলতে লাগলো, আমার সিনায়ে পাকের মধ্যে আপনার হাত রাখেন, আমার পীর কোথায় আমি দেখব। বলুন না সুবহানাল্লাহ। শাহ আবু আলী কালান্দার যখন আমির খসরুর হাতের সিনার মধ্যে হাত রাখলো, দেখতে পাচ্ছে আমির খসরু প্রথম আসমানে, সেখানে আমার রাসূলে পাকের মিটিং চলতেছে। বলুন না সুবহানাল্লাহ। সে অনেক ঘোরাঘুরি দেখতে পেল, সেখানে তার পীরকে দেখতে পেল না। রাসূলে পাকের সাথে দেখা হয়েছে। ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার পীর মুর্শিদ নিজামউদ্দিন মেহবুব ইলাহি কোথায়? আমার নবী পাক বলতে লাগলো, ওগো আমির খসরু আর একটু উপরে ওঠো না। বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে গেল, তার পীর মুর্শিদকে খুঁজে পেল না। রাসূলে পাকের সাথে আবার দেখা, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার পীর মুর্শিদ কোথায়? আমার নবী বলতে লাগলো, ওগো আমির খসরু আর একটু উপরে ওঠো। আর একটু পরে করে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, পীর যদি পীর হক্কানি হয়, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। আমির খসরু দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে তৃতীয় আসমানে যায়, সেখানে তার পীর মুর্শিদকে দেখা পায় না। আবার রাসূলে পাকের সাথে দেখা, ইয়া রাসূলুল্লাহ, আমার পীর মুর্শিদ তো তৃতীয় আসমানে নাই। আমার নবী বলতে লাগলো, আর একটু উপরে যাও, আর একটু উপরে যাও, আর একটু উপরে যাও, আর একটু উপরে যাও। আমার নবী বলতে লাগলো, আমির খসরু আরো একটু উপরে উঠতে হবে। আমির খসরু তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে ওইখানে তার পীর মুর্শিদকে যখন দেখতে পেল না, আমির খসরু সে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী পাককে দেখা, ইয়া রাসূলুল্লাহ, আমার পীর মুর্শিদ তো এই আসমানের মধ্যে নাই। আমার নবী বলতে লাগলো, ওগো আমির খসরু, আপনি সপ্তম আসমান পাড়ি দিয়ে লামকানে যান। বলো না সুবহানাল্লাহ। যে যখন পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পাড়ি দিয়ে লামকানের দিকে চলে গেল, দেখতে পাচ্ছে একটা সিংহাসনের মধ্যে রব্বে করিম কুদরতি ভাবে বসে রয়েছে। এক পাশে নিজামউদ্দিন মেহবুব ইলাহি বসে রয়েছে, এক পাশে নিজামউদ্দিন মেহবুব ইলাহি দাঁড়িয়ে রয়েছে, আর অন্য পাশে চিফ গেস্ট হিসেবে আমার নবী দাঁড়িয়ে রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ওইখান থেকে আমির খসরু এসে বলতে লাগলো, খুদা হুদু মেরা মজলিস বুদ আন্দার লামকা খসরু, লামকা খসরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শামে মেহফিল বুদ সবে যা এ কে মনবুদম, মুহাম্মদ শামে মেহফিল বুদ সবে যা এ কে মনবুদম। বলুন সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছে আমির খসরুর পীর আল্লাহর কুদরতি ভাবে সিংহাসনের বসে রয়েছে, নিজামউদ্দিন মেহবুব ইলাহি দাঁড়িয়ে রয়েছে, অন্য পাশে চিফ গেস্ট হিসাবে খুদাহুদ মীরে মজলিস মীর আমির খসরু বলতে লাগলো, আমি নিজে দেখেছিলাম আমার পীর মুর্শিদকে আল্লাহর পাশে, আল্লাহর কুদরতির পাশে দাঁড়িয়ে রয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সেরকম যদি হক্কানি পীর মাওলাই রহমানের দরবারে যদি আপনি আসেন, গৌসুল আজম মেজবান্ডারির আওলাদদের হাতে হাত রেখে যদি আপনি বায়াত গ্রহণ করেন, ওই
পীরের নিয়ম অনুযায়ী চলেন, আপনি আমিরে হসুরুর মতো লামখানে যেতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ এখানে পড়াই সিনাই, কাগজ কলমে পড়াই নাই। হযরতের মাদ্রাসার মধ্যে কাগজ কলমের দরকার নাই বলেছেন, সিনাই লেখাপড়া করবে। গৌসুল আজম মেজভান্ডারী নজর দিলে ওলি, আমিরুল আউলিয়া আমার নানা জান পীর মুর্শিদ শাহ সুফি সৈয়দ রুহুল কুদ্দুস আল মেজভান্ডারী পীর মুর্শিদ আমিনুল হক পর্দাবাদী, ওই আমিনুল হক পর্দাবাদী দরবারে এসেছেন হযরতের সাথে মুনাজারা করার জন্য। আর হযরত শুধু একটু করে বেলায়েতি নজর দিয়েছে। ওই আমির হসরু ওই আমিনুল হক পর্দাবাদীকে দুনিয়া ছেড়ে সম্পূর্ণ কিতাব আদিল্লার সবকিছু ছেড়ে গৌসুল আজম মেজভান্ডারী কদমে লুটে পড়েছেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু গৌসুল আজম মেজভান্ডারী কি দিয়েছে বাবা? একটু নজর দিয়েছে। কি দিয়েছেন? আমিনুল হক পর্দাবাদীকে কি দিয়েছেন? একটু নজর দিয়েছেন। যেটা অন্যরা পারে না, এটা গৌসুল আজম মেজভান্ডারী পারে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের রাঙ্গুনিয়ার জমিনের মধ্যে কিভাবে গৌসুল আজম মেজভান্ডারীকে একটু করে স্টাডি করলে বুঝতে পারবেন সে কোন মকামের ওলি। বলুন না সুবহানাল্লাহ। একটু করে, বেশি না, আমাদের রাঙ্গুনিয়ার ঘটনাকে একটু করে আপনি যাচাই করেন, একটু করে আপনি জাস্টিফাই করেন গৌসুল আজম মেজভান্ডারী কেমন মকামের ওলি। আমার হুজুর যে পড়েছেন গাড়ি চলার জন্য কি লাগে? ল্যান্ড বিট লাগে, পানি রাখে, কতগুলো উড়ে জাহাজ কোথায় লাগে, খাওয়া লাগে। কিন্তু গৌসুল আজম মেজভান্ডারী কেরামত প্রচার করার জন্য কিছুই লাগে না। বলুন না সুবহানাল্লাহ। না হুজুর গৌসুল আজম মেজভান্ডারী এখানে উজু অবস্থায় রয়েছে, ওদিকে রাঙ্গুনিয়ায় কুদারা পাহাড়ের মধ্যে তার আশেক ভক্তকে বাগে পেয়েছে। ওই আশেক ওইখান থেকে বলে দিয়েছে, রক্ষা করো মেজভান্ডারী, রক্ষা করো। করেন আপনারা? ডাকেন না গৌসুল আজম মেজভান্ডারীকে? বিপদ পড়লে ডাকেন কিনা? কারা কারা গৌসুল আজম মেজভান্ডারীকে ডাকেন? হাত তুলেন। কারা কারা মুসিবতের মধ্যে পড়লে গৌসুল আজম মেজভান্ডারীকে ডাকেন? কারা কারা মুসিবতের মধ্যে পড়লে জামালে মুস্তাফা বাবা ভান্ডারী কিবলা আলমকে ডাকেন? হাত তুলেন। ওই আশেকে বলে দিলেন, রক্ষা করো মেজভান্ডারী, রক্ষা করো। বলদ আওয়াজ সে, মোহব্বত আওয়াজ সে, রক্ষা করো মেজভান্ডারী, রক্ষা করো। আরে ঐশ্বর্য হয়েছি জ্বালা আর জ্বালা সহিতে নারী, রক্ষা করো মেজভান্ডারী। ওই আশেক ওইখান থেকে বলে দিয়েছে, ওগো গৌসুল আজম মেজভান্ডারী আমাকে মদদ করো, ওগো গৌসুল আজম মেজভান্ডারী আমাকে হেল্প করো, ওগো গৌসুল আজম মেজভান্ডারী আমাকে একটু সহযোগিতা করো না, আমাকে একটু হেল্প করো না, আমাকে একটু মদদ করো না, আমার দিকে একটু করে তাকাও না। হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর কলবের অন্তরের মধ্যে ওই আশেকের বাজনাটা যখন বেজে গিয়েছে, হুজুর গৌসুল আজম মেজভান্ডারী আর দেরি করে নাই, তার ব্যবহারিত ওই বদানা মুবারকটাকে পুকুরে নিক্ষেপ করেছে। বাবা কোথায় নিক্ষেপ করেছে? বাবা কোথায় নিক্ষেপ করেছে? ওই পাহাড়ের আশেক রয়েছে রাঙ্গুনিয়ার মধ্যে, এই ফটিকছড়ি জমিন পাড়ি দিয়ে, রৌজান জমিন পাড়ি দিয়ে, রাঙ্গুনিয়া পাড়ি দিয়ে, রাঙ্গুনিয়া কর্ণফুলি পাড়ি দিয়ে কিভাবে বাঘের মাথায় পড়েছে। হবে না এই আওয়াজে? আর একটু বলুন দাও আছে। তাহলে কিভাবে গৌসুল আজম মেজভান্ডারীর এখানেও নিক্ষেপ করেছে এই পুকুর মুবারকের মধ্যে, তার বদানা মুবারক এখানে নিক্ষেপ করেছে, কিভাবে কর্ণফুলি পাড়ি দিয়ে গিয়েছে। এটা হচ্ছে গৌসুল আজম মেজভান্ডারীর, যেটা দুনিয়ার মানুষে পারে না, এটা গৌসুল আজম মেজভান্ডারীর বদানাই পারে। যে বাঘকে মানুষে বই পায়, যে বাঘের সামনে মানুষ যেতে বই পায়, ওখানে শুধু হুজুর গৌসুল আজম মেজভান্ডারী বদানা মুবারকে অসম্ভবকে সম্ভব করে মানুষকে দেখায় দিয়েছেন। হুজুর গৌসুল আজম মেজভান্ডারী হচ্ছে বেমিসাল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুজুর গৌসুল আজম মেজভান্ডারী ফয়জান নসিব করুক। সবাই বলুন আমিন। আমাদের সবাইকে হুজুর বাবা ভান্ডারী কিবলা আলমের মহান নেগা আল্লাহ আমাদেরকে নসিব করুক। সবাই বলুন আমিন। আমাদেরকে সবাই বাবা শফিল বশর মেজভান্ডারী কিবলা আলমের নজর নসিব করুক। সবাই বলুন আমিন। আজকে যার সদারতে মাহফিল হচ্ছে, যিনি আমাদেরকে মনিটর করতেছে বেলায়েতি ভাবে, ওই মহান মুর্শিদে কিবলা শাহ সুফি সৈয়দ মুজিবুল বশর আল মেজভান্ডারী আল হাসানী আল হুসেনের মহান তাওয়াজ্জু আমাদেরকে নসিব করুক। এই মহান দরবারে এতক্ষণ দাঁড়িয়ে আলোচনা করার জন্য হাত লেড়ে পা লেড়ে যদি বুলুক্রমে যদি ভুল হয়ে যায়, হুজুর গৌসুল আজম মেজভান্ডারী কদমে শুকরিয়াতান তসলিমি হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর কদমে সিজদা আরজ করে আমি গোলামের পাগলের
অযোগ্যের ওই বক্তব্যের জন্য গৌসুল আজম মেজবান্ডারির কদমে ক্ষমা চাইয়ে মারাজুল বাহরেন বাবা ভান্ডারী কেবলায়ে আলম, মারাজুল বাহরেন বিশ্বর শাহেনশাহ সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারী যে মহান জাতকে রেখে এতক্ষণ আলোচনা করেছে, ওই মহান জাতের দরবার থেকে এই গোলামের বেয়াদবিটুকু ক্ষমা চাইয়ে আমার অগোছালো বক্তব্য এখানে ইতিতাল্লাহু আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।